গত 28শে জুলাই কবির নামে বাক প্রতিবন্ধী একজন মানসিক সম্পর্কের তিনি জমি জমা তার চাচার সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে ঝগড়া হয়েছিল গত 28শে জুলাই এবং সকালে ঝগড়া হওয়ার পরে বিকালবেলা তার দুজন চাচাতো ভাই এবং তাদের একজন সহপাঠী বা বন্ধু মিলে তাকে বিকালবেলা ধারালো অস্ত্র নিয়ে তাকে দৌড়ানো হয়েছে এবং সে ভয়ে বাসায় গিয়ে কাঁদতে শুরু করেছে এবং তার পরিবার এবং তার আশপাশের প্রতিবেশীকে সে এই বিষয়ে অবগত করেছে। এর পরের দিন 29শে জুলাই সে নিখোঁজ হওয়ার পর থেকেই তাকে তার স্বজনরা বিভিন্নভাবে খোঁজাখুঁজি করার পর থেকেই এই ঘটনার 2 দিন পরে তার বাসায় একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে স্পষ্ট হুমকি দিয়েছে যে যারা কবিরকে খুন করা হয়েছে এবং পরবর্তী টার্গেট তার ছোট ভাই কামরু। এরপর দিন পুকুরে ভাসমান অবস্থায় কবিরের ক্ষত চিহ্নিত অবস্থায় জখম চিহ্নিত লাশ উদ্ধার করেছে তজুমুদ্দিন থানা পুলিশকে স্থানীয় জনগণ যখন তাদেরকে বলেছে যে অমুক একটা লাশ বেশি উঠেছে তখন তারা এসে তারা সেটা সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং সেই লাশের বুকে ছুরিকাঘাত ছিল, যেটা সেখান থেকে হাওয়া বের হচ্ছে, যেটা পুলিশ জানিয়েছে এবং তার হাতে কাটা দাগ ছিল এবং তার পায়ে জখমের দাগ ছিল, তার চোখ উপরে উঠানো ছিল। এর পরিপ্রেক্ষিতে যখন সেই ভিকটিমের স্বজনরা যখন থানায় মামলা দায়ের করার জন্য গিয়েছে তখন পুলিশ সেই মামলা নিয়ে অনেক ছলচাতুরি করেছে। তাদেরকে রাত্র 3টা পর্যন্ত সেখানে অপেক্ষা করিয়ে তাদের মামলা নেওয়া হয়নি এবং সেদিন 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে, তাদেরকে কিছুক্ষণ আটক রেখে ছেড়ে দেওয়া হয়েছে এবং সেদিনও মামলা নেয়নি। পরদিন যখন থানায় যাওয়া হয়েছে তখন পুলিশ বলেছে এটা তারা চেয়েছে অজ্ঞাতনামা আসামি করে মামলা করবে অথবা সরাসরি হত্যাকারীদের নাম দিয়ে তারা মামলা করবে, কিন্তু সেটা পুলিশ নেয়নি। পুলিশ নিয়েছে অপমৃত্যু মামলা এবং আজ এই খুনের প্রায় 8 দিন অতিবাহিত হওয়ার পরেও প্রশাসনের কোনো ভূমিকা আমরা দেখছি না। সেজন্য আজকে উৎসুক জনতা, আজকে প্রতিবেশীরা প্রায় হাজার মানুষ মিলে এই বাংলা বাজার এবং কাশিরহাটে অবস্থান কর্মসূচি দিয়েছে। কবিরের পরিবারের লোকজন থানায় পরবর্তীতে মামলার জন্য গেলে সেখানেও প্রশাসন নিশ্চুপ ছিল এবং কোনো ধরনের মামলা নেওয়া হয়নি। এরই প্রেক্ষিতে একজন বাক প্রতিবন্ধী এবং মুখ ব্যক্তির পাশে আজকে তজুমুদ্দিনের সর্বস্তরের জনগণ দল মত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমরা আপনাদের মাধ্যমে সরকার এবং প্রশাসনকে জানাতে চাই যতদিন পর্যন্ত কবির হত্যার দৃষ্টান্তমূলক কোনো বিচার না হবে ততদিন আমরা রাজপথ ছাড়ব না।